আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রবিউল বলছি, রবিউল টাইমস চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি মেলার মতো দৃশ্য। আসলে আমি বর্তমানে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। তো ওইখানে প্রত্যেক সপ্তাহে মালয়েশিয়ার মধ্যে একটি বাজার বসে থাকে, যা স্থানীয়ভাবে পাসার নামে পরিচিত। যেমন আমাদের বাংলাদেশে মেলা ঠিক সেরকমই এদিকে হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে, কিন্তু এখানে উল্লেখযোগ্য হলো বিশেষ করে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান সকলেই এসে থাকে এবং একটি জাঁকজমকপূর্ণ দিন হয়ে থাকে সপ্তাহের মধ্যে। কারণ এখানে সকল ধরনের খাবার, পণ্যাদি, কাপড়, জুতা, দেখুন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে শরবত, যা স্থানীয়ভাবে মিনু হিসেবে পরিচিত। তাছাড়াও আছে কসমেটিক্স, কলম। আসলে এগুলো স্থানীয় মালয়েশিয়ানরা বিক্রি করে থাকে। প্রত্যেক সপ্তাহে ওনারা এক এক এরিয়ায় চলে যায়। মূলত দেখুন এখানে আছে লিপস্টিক, জুতো দেখতে পাচ্ছেন, যা আমাদের সাধারণত দোকানে পাওয়া যায়, কিন্তু এখানে স্থানীয়ভাবে যেহেতু বিক্রি করা হয়, সরাসরি কোম্পানি থেকে পাইকারি দরে ওনারা এনে থাকেন, তার জন্য একটু কম পাওয়া যায়। দেখুন বিভিন্ন ফল, যেমন আঙুর আছে এক বক্স 5 টাকা, যা বাংলাদেশে প্রায় 150 টাকার কাছাকাছি। আপেল, ফল সব কিছুই মূলত এখানে ন্যায্য মূল্য অথবা বলতে পারেন সস্তায় পাওয়া যায়, যার কারণে এই দিনটি খুবই জনপ্রিয়। প্রত্যেক সপ্তাহের রবিবারে সারা মালয়েশিয়ায় হয়ে থাকে পাছান নামে এই মেলাটি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে চিকেন ফ্রাই তরতাজাভাবে কিন্তু বিক্রি হয়। আসলে অনেক মানুষের সমাগম হয়, যার কারণে এগুলো বিক্রি হয়ে যায় সন্ধ্যার আগেই। দুপুর 2টা থেকে শুরু হয় এগুলো, আর রাত 9টা 10টা পর্যন্ত চলে থাকে। দেখুন বাচ্চাদের খেলনা। আসলে আমাদের যে বাসার মূলত পাশেই 2 মিনিট লাগে যেতে, যার কারণে সকল বন্ধুরা মিলে গিয়েছিলাম রবিবার, সাপ্তাহিক ছুটি। দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া, মালয়েশীয়, বাংলাদেশি প্রায় সবাই আসে এই পাসারে, যা খুবই জনপ্রিয় মালয়েশিয়ায়।